নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে এরকম একটা খাবার যদি আমরা তৈরি করে নিতে পারি, নিরামিষ দিনে খাবারের আর কোনো রকম কিন্তু চিন্তা থাকে না। তো সেরকম একটা সুন্দর খাবার আজকে তৈরি করব দুটো কাঁচকলা আর মটরের ডাল দিয়ে। আমি এখানে মটরের ডাল নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ডাল নিতে পারেন এখানে। তো অনেক সময় কি হয়, আমাদের ডাল ভিজিয়ে রাখতে আমরা ভুলে যাই, কিংবা হঠাৎ কোনো প্রস্তুতি হলো যে এই খাবারটাই তৈরি করব। তো তখন আমরা চিন্তায় পড়ে যাই যে আমরা তো ডাল ভিজাইনি আগে থেকে, কিভাবে খাবারটা তৈরি করব। তো দেখুন, আমি আজকে সেরকমই পরিস্থিতি আমার, হঠাৎই প্রস্তুতি যে এই খাবারটা তৈরি করব। তো তার জন্য আমি মটরের ডালটা যেটা এক বাটি নিয়েছিলাম সেটাকে মিক্সির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। মটর ডালটা কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, যেহেতু ধোয়া যাবে না তার জন্য ভালো করে মুছে নিতে হবে। তো মুছে নিয়ে আমি দেখুন এটাকে গুঁড়ো করেছি, যে একেবারে মিহি গুঁড়ো কিন্তু করিনি, একটু দানা দানা রেখেছি। স্বাদ মতন লবণ দিলাম, একটুখানি হলুদ দিলাম, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি, যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। তো এখানে একটু ধনেপাতা কুচিও দিলাম। এই ধনেপাতার কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। আর খুবই সামান্য এক চিমটে বেকিং সোডা, যেটা অবশ্যই দেবেন, যেটা দিলে খেতে ভালো লাগবে আর স্পঞ্জি হবে ভেতরে, মানে পকোড়াগুলো ভেতরে রসটা ঢুকবে। তো দেখুন সুন্দর করে আমি এটাকে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার যেহেতু আমি ডালটা আগে ভিজাইনি, এটা ডালটা নরম হওয়ার একটা ব্যাপার আছে, তার জন্য ফুটন্ত জল দিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নেব। জলটা অবশ্যই ফুটন্ত জল নেবেন, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি নরম হবে। তো দেখুন যতটা জল লাগবে এটাকে একটু ঘন ঘন করেই আমি এটাকে মেখে নেব। তো অল্পই জল লেগেছে, তো অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিলাম। মেখে একটু রেস্টে রেখে দেবো, ডালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে যে আমি কাঁচকলা নিয়েছিলাম সেটাকে কেটে নিলাম লম্বা লম্বা করে, দুটো আলু এর মধ্যে অ্যাড করলাম, সেটাও লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে দেখুন ডালটা কিন্তু নরম হয়ে গেছে, যেহেতু আমি ফুটন্ত জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন নরম হয়ে গেছে। তো এইগুলোকে সাইডে সরিয়ে রেখে আমি একটা মশলা রেডি করব। 1 চামচ সাদা জিরে, 1 চামচ পোস্ত, 1 টুকরো আদা, আর হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। এটাকে শিলনোড়ায় বেটে নেব। তো আমি এইবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে একটু পকোড়া তৈরি করে নেব। এই পকোড়াগুলো কিন্তু একটু মোটা মোটা করব না, একটু পাতলা পাতলা করব, তাহলে তাড়াতাড়ি ভাজাও হবে আর রান্না করার পর খেতেও ভালো লাগবে। 1 চিমটে যে বেকিং সোডা দিয়েছি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পকোড়াগুলোর ভেতরে খাবারের রসটা খুব সুন্দর ঢুকবে। তো দেখুন এটাকে কিন্তু আমি আর ডিপ করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এটাকে উল্টে পাল্টে অল্প তেলের মধ্যে এগুলো কিন্তু ভাজা হয়ে যায়, খুব সুন্দর। আর খেতে সত্যি বন্ধুরা এই খাবারটা অসাধারণ লাগে। নিরামিষ দিনে যদি আপনারা না খেয়ে থাকেন, একবার বলবো এইভাবে খেয়ে দেখবেন। আর আগের থেকে যদি ডাল ভিজানোর কোনো প্রস্তুতি না থাকে, আমার মতন করে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন একইভাবে সমস্ত পকোড়াগুলোকে একটু পাতলা পাতলা করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো একটুখানি তেল ছিল, তার মধ্যে আরও একটু তেল দিয়ে আমি 3 চামচ মতন তেল দিয়েছি, যতটা তেল লাগবে পুরো রান্নাটায় ততটাই দিলাম। তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন এর মধ্যে আলুগুলোকে দিলাম। আলুগুলো দিয়ে এখানে একটু লবণ দিয়েছি, কোনো কারণে স্কিপ করে গেছে, তো অবশ্যই একটু লবণ দেবেন। আলুটাকে আগে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে কাঁচকলাটাকে দিলাম। কাঁচকলাটাকে দিয়ে হলুদ দিলাম, লবণটা তো আগেই দেওয়া ছিল। হলুদ দিয়ে এটাকেও কাঁচকলা আলু দুটোকেই সুন্দর করে ভেজে নিয়েছি। অবশ্যই ভাজা করে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচকলা আর আলুটাকে, আলু আর কাঁচকলা আগের থেকে ভালো করে ভেজে নেবেন। তো এই কাজটা আপনারা কিন্তু আলাদা করেও করতে পারেন, তো আমি একবারেই কিন্তু তৈরি করছি। এবার যে টমেটো গ্রেট করে রেখেছিলাম ওটা দিলাম, ওটাও সুন্দর করে 2 মিনিট ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে যে মশলাটা রেডি করেছি সেটাও সুন্দর করে এর মধ্যে দিয়ে বাটি ধুয়ে একটু জল দিলাম, দিয়ে এখানে কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিচ্ছি। যেহেতু নিরামিষ খাবার একটু চিনি দিলে খেতে ভালো লাগে, স্বাদের ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর হয়। তো আরও 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু খাবারের স্বাদটা বেশি হবে। আবারও বলছি, আপনারা চাইলে এই কাজটা কিন্তু আলাদা করেও করতে পারেন। তো আমি একবারেই তৈরি করলাম, তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু একটু কষ্ট করে মশলাটাকে কষিয়ে নিতে হয়। সেক্ষেত্রে এই খাবারের মানে কাঁচকলা আলুর ভেতরে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি ঢুকে যায়। তো দেখুন
সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে একটু হালকা উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম, মানে ঝোলের জন্য। ঝোলটা একটু বেশি দেবো, যেহেতু এখানে পকোড়াগুলো দেবো। আর একটু লবণ লাগতো, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলটাকে আগে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে তারপরে যে পকোড়াগুলো রেডি করেছি সেটা দিলাম। দিয়ে এবার আরও 3 থেকে 4 মিনিট আমি এবার রান্না করব, কারণ পকোড়াগুলো একটু ভেতরে রসটা ঢুকবে, পকোড়াগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তার জন্য আমি আরও 3 থেকে 4 মিনিট রান্নাটাকে করে নিলাম। ব্যাস, আমার রান্না রেডি হয়ে গেল সমস্ত। কিন্তু আমার আলু কাঁচকলা তো আগের থেকেই সেদ্ধ ছিল। পকোড়াগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। বেশি নাড়ানাড়ি আর করব না, তাতে পকোড়াগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এইবার আমি নামানোর আগে আমি দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, যেটা আমার ঘরে সবসময় থাকে, জিরে, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করা। তো একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস, এবার গ্যাসটাকে অফ করে ঢেকে আমি আরও 2 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তাহলে খুব সুন্দর পকোড়াগুলো নরম হবে, ভেতরে রসটা ঢুকবে আর খেতে দুর্দান্ত লাগবে। তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় নিরামিষ সবজি। এই সবজিটা খেতে কতটা সুস্বাদু আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে তৈরি করে খাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।